ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৩১৫ কোটি টাকার বিপুল পরিমাণের সম্পদ ও আয় গোপনের তথ্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এই বিপুল পরিমাণে অর্থ পাচার ও কর ফাঁকির অভিযোগে এখন নজরদারিতে রয়েছেন এই প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও তার স্বজনরা। রাজধানীর সাবেক মেয়র সাইদ খোকনের সম্পদের পাহাড় নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে এনবিআরের আয়কর গোয়েন্দা বিভাগ। তদন্তে দেখা গেছে, মেয়র থাকাকালীন খোকন ও তার পরিবারের সদস্যরা অন্তত ৩১৫ কোটি টাকার আয় ও সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন, যার মধ্যে খোকনের একার নামেই রয়েছে ১৪৫ কোটি টাকার অপ্রদর্শিত সম্পদ। তথ্য লুকিয়ে তিনি প্রায় ১০০ কোটি টাকার আয়কর ফাঁকি দিয়েছেন বলে প্রতিবেদনে উঠে এসেছে। তদন্তে আরও বেরিয়ে এসেছে পরিবারের অন্য সদস্যদের নামও। সাইদ খোকনের স্ত্রী ফারহানা সাইদের নামে ৮৬ কোটি, মা ফাতেমা খাতুনের নামে ৩৯ কোটি এবং বোন শাহানা হানিফের নামে আরও ১৮ কোটি টাকার গোপনীয় সম্পদের প্রমাণ মিলেছে। রাজধানীর গুলশান ও বনানীতে দুটি বিশাল ভবনে ৭০ কোটি টাকার বিনিয়োগের পাশাপাশি মুদারাবাদ টার্ম ডিপোজিট বা এমটিডিআরে খোকনের ১২ কোটি টাকার বিনিয়োগের খোঁজ পাওয়া গেছে। অভিযোগে বলা হয়েছে, দেশের বাইরেও অর্থ পাচার করেছেন এই সাবেক মেয়র। মেয়ের নামে অস্ট্রেলিয়ায় অর্থ পাঠানোর পাশাপাশি শেয়ার বাজার ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিশাল বিনিয়োগের তথ্য আয়কর নথিতে অন্তর্ভুক্ত করেননি তিনি। বনানীতে ১৯ তলা ভবন এবং গুলশানের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে খোকনের অপ্রদর্শিত বিনিয়োগ ও সেই সব ভবন থেকে প্রাপ্ত কোটি কোটি টাকার ভাড়ার তথ্য গোপন করা হয়েছে। ২০২৪ সালের আগস্টে সরকার পতনের পর থেকেই সাইদ খোকন ও তার পরিবার আত্মগোপনে রয়েছেন। এনবিআর ইতোমধ্যে তাদের নামে থাকা ৩টি বন্ধ অ্যাকাউন্টের ৯০ কোটি টাকার লেনদেন স্থগিত করেছে এবং আদালতের নির্দেশে তাদের ৭৯টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদক বর্তমানে এই অবৈধ সম্পদের বিষয়ে আলাদাভাবে অনুসন্ধান চালাচ্ছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।